ভবিষ্যতে কেউ যদি ফেসিস্ট হয়ে উঠতে চায়, ভবিষ্যতে যদি কেউ আমাদের অধিকার হরণ করতে চায়, ভবিষ্যতে আবার কেউ যদি এখানে ইসলাম ফোবিয়া ছড়াতে চায়, আমাদের অধিকার হরণ করতে চায়, তাহলে আমাদেরকে আবু সাঈদ, আলী রায়হান, শান্তর মতো আমাদেরকে প্রতিবাদ প্রতিরোধ জায়গা রাখতে হবে। আজকের চমৎকার একটা প্রোডাক্টিভ রমাদান শীর্ষক সেমিনার অথবা এই ক্যাম্পাসের মধ্যে আজকে যে রমজান উপলক্ষে বড় বড় আয়োজন হচ্ছে, সেগুলো এমনি আসেনি। সেটা আসার পেছনে দীর্ঘদিনের একটা লড়াই ছিল, সংগ্রাম ছিল। দাওয়া অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের প্রোডাক্টিভ রমাদান শীর্ষক সেমিনার উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, যার অশেষ মেহেরবানিতে পবিত্র রমজান মাসে প্রোডাক্টিভ রমাদান শীর্ষক সেমিনারে আমরা উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই প্রোগ্রামটা যতটা না একটা সেমিনার, তার চেয়ে এই প্রোগ্রামের সিম্বলিক ইম্প্যাক্ট অনেক বেশি। আপনারা জানেন 2024 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই দাওয়া অ্যাসোসিয়েশন কর্তৃক এনএক্স ফ্যাকাল্টির উদ্যোগে প্রোডাক্টিভ রমাদান শীর্ষক একটি আয়োজন করা হয়েছিল। ওই সময়ে ওই প্রোগ্রামে দ্বিতীয় রমজান ছিল, ছাত্রলীগের সন্ত্রাসীরা নৃশংস কায়দায় আমাদের রোজাদার ভাই বোনদের উপর হামলা করেছিল। জোহরের নামাজের পরে যে টাওয়ার ছিল ল ফ্যাকাল্টির পাশে, সেই টাওয়ারে যখন প্রোডাক্টিভ রমাদানের উপর আলোচনা হচ্ছিল, যখন আলোচক আলোচনা করছিল, ওই সময়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং বহিরাগত এসে আমাদের ভাইদের উপর হামলা করেছিল। এবং হামলা পরবর্তী আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করেছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে অসহযোগিতা করেছে। আমরা জানতে পেরেছিলাম ওই সময়ে বিশ্ববিদ্যালয়ে যিনি ভিসি ছিল মাকসুদ কামাল, তার নির্দেশে এবং ছাত্রলীগের সন্ত্রাসী সৈকতের মাধ্যমে এবং এই শাহবাগ থানা ছাত্রলীগের মাধ্যমে রোজাদারদের উপর শিক্ষার্থীদের উপর তখন হামলা হয়েছিল। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, যারা আমাদের রোজাদার ভাই বোনদের উপর হামলা করেছে এবং এই 90% মুসলমানদের দেশে যারা আমাদের এই আয়োজন যারা বিঘ্ন ঘটাতে চায়, আমরা তাদেরকে আর সহ্য করবো না। আমরা আমাদের প্রতিবাদ করতে জারি রাখবো। এবং সেদিন আমরা প্রতিবাদ করেছিলাম এবং সেদিন বাংলাদেশে যারা আলেম ওলামা আছে তাদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম। আজকে যিনি আলোচক আছে সাইফুল্লাহ ভাই, উস্তাদ শাহেকের সাথে আমি কথা বলেছিলাম, শাহেক আহমদুল্লাহর সাথে কথা বলেছিলাম। সবাই আমাদেরকে সহযোগিতা করেছিল এবং সবাই তার তার জায়গা থেকে সেদিন প্রতিবাদ করেছিল। এবং পরবর্তীতে আমরা আমাদের জায়গা থেকে সারা দেশব্যাপী এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, যে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর হামলা করেছিল। এবং এই জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা আজকে এই দেশ থেকে পালিয়েছে। তো এই যে আজকের চমৎকার একটা প্রোডাক্টিভ রমাদান শীর্ষক সেমিনার অথবা এই ক্যাম্পাসের মধ্যে আজকে যে রমজান উপলক্ষে বড় বড় আয়োজন হচ্ছে, সেগুলো এমনি আসেনি। সেটা আসার পেছনে দীর্ঘদিনের একটা লড়াই ছিল, সংগ্রাম ছিল। অসংখ্য ভাইরা তাদের ক্যারিয়ার স্যাক্রিফাইস করেছে, জীবন দিয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়ার কারণে আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীদের উপর জুলুম করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে, শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে এই ক্যাম্পাসের মধ্যে সেই নির্যাতন নিপীড়ন নেই, ক্যাম্পাসের মধ্যে গণরুম গ্যাস্টন কালচার নেই, কারো উপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার সেই কালচারটা নাই। তো এই কারণে যারা নবীন শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, আমাদের সেই আগের দিনগুলো আমাদের জানা থাকা দরকার। এবং ভবিষ্যতে কেউ যদি ফেসিস্ট হয়ে উঠতে চায়, ভবিষ্যতে যদি কেউ আমাদের অধিকার হরণ করতে চায়, ভবিষ্যতে আবার কেউ যদি এখানে ইসলাম ফোবিয়া ছড়াতে চায়, আমাদের অধিকার হরণ করতে চায়, তাহলে আমাদেরকে আবু সাঈদ, আলী রায়হান, শান্তর মতো আমাদেরকে প্রতিবাদ প্রতিরোধ জায়গা রাখতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ঐক্যবদ্ধভাবে যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি, তাহলে ভবিষ্যতে আর কখনো ক্যাম্পাসে ফেসিস্ট হয়ে উঠতে পারবে না, ক্যাম্পাসে আমাদের অধিকার গ্রহণ করতে পারবে না। আমার হিজাব ফোবিয়া অথবা ইসলামোফোবিয়ার মাধ্যমে আমার অধিকার কেউ হরণ করতে পারবে না। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমাদের সকল অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে যেন আমরা ঐক্যবদ্ধ থাকি। আমরা কি পারবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।